তোমার কি হলো? কি হলো? বগল তুলে নাকের পাশেই গেছে, গন্ধে মাথা ঘুরিয়ে গেছে। সব রেডি মনে হচ্ছে। ও এত কিছু লাঞ্চের মেনু। এখন আজকে একটু লাঞ্চটা বলে দেয় কি কি আছে। 7:45 আমাদের ট্রেন ছিল। এবার কি করব আমরা জানি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে অ্যাকচুয়ালি এসছি আমরা একটা কাজের সূত্রে, কিন্তু তার মাঝখানে একটা সেলিব্রেশন রয়েছে। সেলিব্রেশনটা হচ্ছে প্রত্যেক বছর, তোমরা এর আগেও ব্লগে আমি দিয়েছি, আমার চ্যানেলে দেখতে পাবে আগের বছর অরণ্যার ব্লগ, মাই বার্থডে। ইয়েস, অরণ্যার বার্থডেটা একটা ভালো করে সেলিব্রেট করি আমরা। তো প্ল্যান আমার সাথে পূর্ণিমাদি প্রত্যেক বছর থাকে। তো এই হলো পূর্ণিমাদি। See this girl, hot and sexy. আজকে আমরা উড়িষ্যাতে এসেছি, আমাদের একটা ইভেন্টও ছিল, প্লাস তার সাথে করোনার এখন বার্থডে সেলিব্রেশন হবে। তো আমাদের ইভেন্টের কাজ শেষ হয়ে গেছে, তো এবার আমরা সেলিব্রেশনের জন্য রেডি হচ্ছি, এবার স্টার্ট করছি আমাদের সেলিব্রেশন। We are going to our destination. এবার কেক কাটিং, তারপরে আরো কিছু অনেক কিছু আছে, তোমাদের এখন পুরোটা বলবো না, কারণ পুরোটা দেখতে গেলে পুরো ব্লগটাকে দেখতে হবে। তো আপাতত এখন গাড়িতে উঠে পড়েছি, ওই জায়গাটায় যাচ্ছি যেখানে আমাদের এখন সেলিব্রেশন হবে। তো ওখানে সেলিব্রেশন করে তারপর আর কি কি করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। প্লিজ পুরো ব্লগটা দেখো, তো ততক্ষণে যদি থাকো আমাদের সাথে। এই হলো আমাদের আজকের ডেস্টিনেশনে। এখানেই আমাদের ইভেন্ট ছিল, এটা ছিল আফটারনুনে। তো এখন আমাদের ইভিনিংয়ের হচ্ছে সেলিব্রেশন এখানে হবে। তো এই হচ্ছে ওরা পাব ঝাড়সুগুড়া। তো এখন আমরা এখানে ঢুকছি। আজকে পাব ওরা, এখানে আমি অনেকবার প্লে করেছি, প্রায় প্লে করি। এখানে অনেক কাজ থাকে আমাদের, তুমি দেখতে থাকো আমাদের ভিডিওতে। কিন্তু আজকের সেলিব্রেশন শুধুমাত্র অনন্যার জন্য। তোমরা এই এন্ট্রি করছি এখানে। ও অলরেডি সব রেডি মনে হচ্ছে। ও লেডি, তো এইটা হলো আমাদের পুল সাইড। এখন চলে এসেছি আমাদের ক্লাবে, কেক কাটিং হয়ে গেল জাস্ট। আর এই হচ্ছে আমাদের পুল এরিয়া। তো এখন একটু বৃষ্টি হচ্ছে, তার জন্য এখানে আর কিছু করা যাবে না, জাস্ট এখানে আমরা এলাম। আর যে কেক কাটিংয়ের যে শর্টস থাকবে সেটা আমরা আপলোড করব রিলসে, দেখতে পাবে। ওটার আমি লং ভিডিও করলাম না। এরপরে আমাদের আরও সারপ্রাইজ আছে, আর একটা সব করে রেখেছে দেখো। তো সেইটারও আবার এরপরে দেখতে পাবে। এইটুকুনো তো ওর জন্য করতেই পারি আমরা। হ্যাঁ, আমরা আজকে সকাল থেকে কাজ করছি, কাজের পরে একদম আমরা অবস্থা খারাপ। যেইটুকুনি পারা হয়েছে আমাদের তরফ থেকে, অনেক অনেক অনেক, আমি অনলি না, অনেকেই আছে এর মাঝখানে। তো তাদের সবার তরফ থেকে অনন্যার জন্য এইটুকুনি ছোট্ট একটা প্রচেষ্টা। আশা করি অনন্যার ভালো লেগেছে। সত্যি সত্যি, মানে আর কোনো কারণ বলতে হবে না যে পূর্ণিমাদি কেন আমাদের এত ক্লোজ, সেটা তোমরাই বুঝে যাচ্ছ, তোমরা ভিডিও দেখছো। বছরকার বছর প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা সেলিব্রেশনে পূর্ণিমাদি থাকুক না থাকুক, আমার বা জিতের সাথে একটা মানুষ তো থাকবেই, সেটা ইনি। ইয়েস। তো এরপরে আমরা যাব আবার রুমের দিকে যাব। তো ওখানে কিছু সারপ্রাইজ আছে, সেগুলো আমি দেখাচ্ছি। এবার আমরা গাড়িতে উঠে যাচ্ছি, এবার যাব রুমের দিকে, সেখানে সারপ্রাইজ আছে। তো আমি বসে পড়ি, এবার অনেক লেট হয়ে গেছে অলরেডি। এই আমাদের হোটেল, এবার এইটা আমরা ছাড়লাম, এবার নেক্সট অন্য হোটেলে যাব। তো এবার আমরা যাই, গিয়ে বাকি যা যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আমরা রেডি এরপরের জন্য। পূর্ণিমাদি বসে গেছে সামনে। ইয়েস ইয়েস, চলো। হলো এখন একটা গিফট পেলো, একটা গিফট হলো। আরে বাবা, দেখো গিফটে কি কি আছে। পূর্ণিমাদির তরফ থেকে হেভি হেভি সুন্দর একটা 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 ব্যাগ আছে, এটা আমার খুব ভালো লাগছে। আর ভেতরে দেখো একটা কফি মাগের সেট, একটা পারফিউম, বেশ সুন্দর করে সাজানো। এগুলো পুরো আনবক্সিং হবে যখন ঘরে যাবো, এখন আর খুলছি না। খুব সুন্দরভাবে প্যাকিং করা আছে, তো আনবক্সিং ঘরে গিয়ে করবো। আর আপাতত এখন বাকি আরও সারপ্রাইজ রয়েছে। আর পূর্ণিমাদি তো এখন পুরো আমাদের খাবার দাবার সাজানোর জন্য রেডি একদম। বহুত বাপরে, এতগুলো প্যাকেট এসছে এখন এগুলোর জন্য। পূর্ণিমাদি
রেডি করছে। আর বাকি আরও কী কী সারপ্রাইজ আছে দেখাচ্ছি একটু পরে। এই দেখো একটা নতুন জিনিস, হয়তো তোমরা অনেকেই দেখেছো, বাট এই ছোটো ছোটো পাউয়া এখন এসছে, আমাদের পাউয়া খাওয়া হবে। আর আমাদের অনেক অনেক খাবার এখন আছে, এই যে এই খাবারগুলো খাওয়া হবে। কী কী খাচ্ছি পরে সব কিছু ডিটেলসে বলবো, আপাতত জাস্ট দেখিয়ে দিচ্ছি। আর বাকি আমরা এখন একটু ফ্রেশ হয়ে নিই, রিল্যাক্স করে, তারপরে কি হচ্ছে তোমাদের সাথে সব শেয়ার করবো। আমাদের এখন সেকেন্ড যে सरप्राइज ছিল সেটা হচ্ছে क्या आप आपका नाम प्लीज़ बताइए। आशुतोष। ओके आशुतोष जी ये आए हैं हम लोग के लिए ये सेलिब्रेशन में। आज हम लोग के साथ गाना गाएंगे, हम लोग भी बहुत मज़े करेंगे। तो आपका इंस्टा जो आईडी है बोल दीजिए, तो हम लोग सब्सक्राइबर आपको फॉलो करेंगे। मेरा इंस्टा आई डी है IMAM_music। आप चाहें तो उसको फॉलो करें अगर आपको अच्छा लगे। बहुत अच्छी सीखो हाँ तो আমরা আপলোড করবো যে গানগুলো এখানে গাইবে, তার সেই সব কিছু গানগুলো আপলোড, ছোটো ছোটো ক্লিপ আমি দেবো, তোমরা চাইলে ফলো করবে। এবং কোনো রকম শোয়ের জন্য যদি কন্ট্যাক্ট করতে হয় ইনস্টা থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে। তো চলো কন্টিনিউ করছি আমরা ব্লগটা। And guys, this is one of my most favorite song and which is very close to my heart. I hope कि आप लोगों को अच्छा लगे। So let's start। अश्कों में है याद तेरी, भीगी भीगी रात मेरी, तुम है कहीं राह मेरी, मैं तेरे इश्क में गुमराह हुआ, मैं तेरे इश्क में गुमराह हुआ। मैं वो चाँद जिसका तेरे बिन ना कोई आसमां, मैं वो चाँद जिसका तेरे बिन ना कोई आसमां। कुछ मेरे नाम सा लिख के छोड़ गया तू कहाँ। तुमसे दिल को मेरे कसम से सुकून मिला, सुकून मिला। तुझे पाया जब से दिल को मेरे कसम से सुकून मिला, सुकून मिला। जब से जुड़ा तब से जिया, चलो करार देखो मेरा। जब से जुड़ा तब से जिया, चलो करार देखो मेरा। जब भी रहो हर दम तेरे दोनों में लो शवा गिला, तेरे इश्क का ही नशा है, मेरे रूह तक में बसा है। सुकून मिला जिसे नज़दीकिया सुकून मिला, सुकून मिला। কালকে রাতে আমরা এত পার্টি করেছি আর সকালবেলা মানে প্রায় সকালে আমরা ঘুমিয়েছি 5টার সময়, তাই আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো এখন আমরা ডিরেক্ট লাঞ্চে বসে গেছি। এত কিছু লাঞ্চের মেনু, এখন আজকে একটু লাঞ্চটা বলে দাও কী কী আছে। রাইস আছে, হ্যাঁ পোস্ত দিয়ে বড়া আছে, ডাল আছে, আলু পোস্ত আছে, এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, এটা হচ্ছে মাটনের ঝোল। ও কি কালার, হেভি। তো আমরা এখন এবার খেয়ে নেবো চট করে, কারণ ব্রেকফাস্ট আর করতে পারিনি আমরা, একদম সকালবেলা আর উঠতে পারিনি, আমরা উঠেছি অনেক দুপুরবেলা। লেট হয়ে গেছে, কারণ আমাদের কালকে শুতেও ভোর 5টা বেজে গেছে। তো সেই জন্য আর আমরা ব্রেকফাস্ট করিনি, একদম ডিরেক্ট লাঞ্চ। সবাই ফ্রেশ হয়ে গেছে আর বিকালবেলা আমাদের ট্রেন। হ্যাঁ তো একটু পরে আমরা 6টা সাড়ে 6টা নাগাদ আমরা বেরিয়ে যাব, আমাদের 7টা থেকে ট্রেন আছে। তো আমাদের অনেক ভিডিও অনেক কিছু তোমরা পাবে, সেটা রিলসে পাবে, কারণ সব কিছু এই ব্লগে কমপ্লিট করতে পারিনি, এত ভিডিও করা হয়েছে। তাই বাকি ভিডিওগুলো শর্টসে দেখে নেবে। আর আমরা কন্টিনিউ করছি, এবার চলে যাব, তো সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করবো, দেখতে থাকো। সবাইকে থ্যাংক ইউ, আর যারা ওখান থেকে আমাকে উইশ করছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো আমরা এবার যাওয়ার জন্য রেডি বাড়ির দিকে। আমাদের বার্থডে
বার্থডে শেষ হয়ে গেল। এটা আমাদের হোটেল ছিল কালকে, আমরা স্টে এখানেই করেছিলাম, আর সেলিব্রেশনটা অন্য জায়গায় হয়েছিল। তো এবার আমাদের গাড়ি চলে এসছে, এবার বেরিয়ে যাবো স্টেশনের দিকে। হয়ে গেছে? বার্থডে শেষ হয়ে গেল, এবার বাড়ির দিকে গিয়ে আবার কাজে ফিরতে হবে। হলিডে শেষ, কালকের থেকে আমাদের আবার ক্লাস স্টার্ট। এখানে অনেক বৃষ্টি হচ্ছে, কালকেতে প্রচুর বৃষ্টি, দেখো কত বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি, এখনো বৃষ্টি পড়ছে। এদিকে চলে এসো না, বৃষ্টিতে ভিজছো কেন? চলে আসো এদিকে। এখানে একটা মন্দিরও আছে, এটা আমি খেয়াল করিনি মন্দিরটা। বাহ, জয় শিব শম্ভু। চলে এসছে আমাদের গাড়ি, এবার লাগেজ তুলে নিই, স্টেশনের দিকে যাই। এখন স্টেশনে চলে এলাম, আর এসে দেখছি যে এত বৃষ্টি, তো তার জন্য ট্রেন 3 ঘন্টা লেট। দেখো কত বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর 3 ঘন্টা লেট। এবার আমরা কি করব স্টেশনে আমি জানি না। আমরা এসে আপাতত একটা জায়গায় বসে গেছি, চিন্তায় আছি কালকে কখন পৌঁছাবো, কারণ আমাদের কাজ আছে দুজনেরই, প্রচণ্ড চিন্তা। খাবার দাবার রাতের জন্য সব রেডি, কিন্তু ট্রেন আসবে কার? স্যার তোমার তো প্রোগ্রাম আছে, এ কালকে পূর্ণিমাদির প্রোগ্রাম আছে, শো আছে, কিন্তু শো কী করে যাবে জানি না, কারণ ট্রেন এখনই 3.5 ঘন্টা লেট, এরপরে আরও কতক্ষণ লেট হবে কে জানে। এদিকে অনন্যারও ক্লাস আছে সকালবেলা, আমারও আছে, এদিকে খাবার দাবার নিয়ে এসেছি, সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। 3.5 ঘন্টা লেট, পৌঁছাবো আরও কতক্ষণ লেট জানি না। আর এদিকে বৃষ্টি পড়ছে, সিচুয়েশন খুবই বাজে অবস্থা আমাদের এই মুহূর্তে। সুপার ফাস্ট ট্রেন যেগুলো আছে সেগুলো সব কিছু লেট করে। হ্যাঁ, আমরা আসার সময় সুপারফাস্ট দেখে এলাম, সেটাও লেট 5 ঘন্টা। এবারও সুপারফাস্ট ছিল, সেটাও লেট। সুপার ফাস্ট না, সুপার স্লো বলা হয়। হ্যাঁ, সুপার স্লো ট্রেন বলা উচিত এগুলোকে, সত্যি। এবার কি করব আমরা জানি না, আপাতত ওয়েট করি কখন 10টা বাজবে। এখন সবে বাজে হচ্ছে 7টা বাজে, তো এরপরে কি করব জানি না, দেখা যাক কি করা যায়। এখন বাজে হচ্ছে 12:18, 7:45-এ আমাদের ট্রেন ছিল, এখনও এই আসছে আর কি, ট্রেন এখনও আসছে আসছে আসছে। আমরা অবস্থা খারাপ মোটামুটি, সব এখানেই ঘুমিয়ে পড়বো ভাবছিলাম, তার মধ্যে একচোট বৃষ্টি হয়ে গিয়ে আবার থেমে গিয়ে আবার বৃষ্টি স্টার্ট হচ্ছে। এবার মনে হচ্ছে ভিজে কাক হয়ে আমরা দেখালাম তো 12:18 বাজে, 7:45-এ ট্রেন ছিল, 12:18 হয়ে গেছে। এখনও বলে দিয়ে যাচ্ছে যে ক্ষমাদিয়ান্তি না কী সব বলছে উড়িয়া ভাষায়, আসছে এখনও আসছে। হ্যাঁ, 3:08-এ আমাদের মানে ইয়েতে সাঁতরাগাছিতে নামার ছিল, আর 2 ঘন্টা পর 3 ঘন্টা পর আমরা নেমে যেতাম, কিন্তু এখনও এখানেই দাঁড়িয়ে আছি আমরা, কখন সকালে পৌঁছাবো জানি না। এই এখনও আসু আছি, এইটা আমরা সন্ধ্যে 6টা থেকে আসু আছি শুনতে শুনতে মাথা পাগল হয়ে গেছে। কিন্তু আসু আছি বলছে, কিন্তু এখনও কোথাও আসছে না, কিছুই আর দেখতে পাচ্ছি না, কোনো আসু আছি নেই। ঘুমিয়ে পড়ো এখানেই। আজকে মনে হচ্ছে ট্রেন ধরতে আজকে কাল সকালই হয়ে যাবে, আর বাড়ি যেতে হবে না, আবার ব্যাক টু রুম। আবার বলছে সুপার ফাস্ট, 4.5 ঘন্টা লেট করে নাকি সুপার ফাস্ট ট্রেন এটা, আবার ক্ষমাদিয়ন্তি। ওই ট্রেনটা কখনো এখানে মুখে ঢুকে আছে, হ্যাঁ এই স্টেশনে ঢুকে ওখান থেকে এখানে আসতে হ্যাঁ, এত টাইম লাগে, তাহলে আমাদের অবস্থাটা সেটাই তো বলছি। আমরা কতক্ষণ ধরে দেখতে
ঘুম এখানেই ঘুমিয়ে পড়ি, এখানে আমরা লোটা কম্বল খুলে এখানেই শুয়ে পড়ি। ফাইনালি 12:24 বাজে, এখন ক্ষমাজয়ন্তী করতে করতে আমাদের ট্রেন এই ঢুকছে। তোমার কি হলো, কি হলো? ওহো, পূর্ণিমাদি কারুর গায়ে গন্ধ শুকে ফেলেছে এই ভিড়ভাড়টায়, তাই জন্য ও নাকের পাশ দিয়ে গেছে, বগল তুলে নাকের পাশ দিয়ে গেছে, যেন গন্ধে মাথা ঘুরিয়ে গেছে, বমি করে ফেলছিল। আর আমরা এখন এই মুহূর্তে সবে 8.5 ঘন্টা ট্রেন লেট করবার পর সাঁতরাগাছি স্টেশনে অবশেষে আমরা নামলাম। এবার সাঁতরাগাছি স্টেশন থেকে বাড়ির দিকে যাব। আর পারছি না, আমাদের কাজকর্মগুলো সব ক্যান্সেল করতে হলো। ট্রেনে এতটাই লেট, মানে কখনো এরকম হয়নি, ফার্স্ট টাইম এত লেট হলো। এবার আবার এখান থেকে ক্যাব বুক করতে হবে, ক্যাব বুক করা এখান থেকে একটুখানি প্রবলেমের ব্যাপার। এবার ক্যাব বুক করে বাড়ির দিকে সোজা গিয়েই ক্লাসে বেরিয়ে যেতে হবে আমাদের। আবার বিকেলবেলা থেকে ক্লাস স্টার্ট। আর পূর্ণিমাদিরও কাজ আছে, ও কাজে বেরিয়ে যাবে। গেলাম ভাই, আবার দেখা হবে অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? সাবধানে যাও, টাটা টাটা টাটা। আমাদের ক্যাব চলে এসছে। ও পূর্ণিমাদিও ক্যাব চলে এসছে, এই তো। পূর্ণিমা যাবে না? হ্যাঁ? সামনে দিয়ে দেবো? ফাইনালি আমরা এখন ক্যাবে উঠে গেছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো এতক্ষণ ধরে তোমরা সবাই যেটা দেখলে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করছি খুব তাড়াতাড়ি আবার একটা ট্রাভেল ব্লগ বা অন্য কোনো ব্লগ নিয়ে অবশ্যই আসবো। তো আর তোমরা পারলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। আমি কথা বলার অবস্থা নেই, কারণ 8 ঘন্টা লেট ট্রেন, শুনতে পেলে অবস্থা আমার কথা বলার মতো নেই। গিয়েই আমাদের আবার কাজে বেরিয়ে যেতে হবে, এত হেক্টিক শিডিউল হয়ে যাচ্ছে। যাই হোক, থ্যাংক গড, কাজ থাকা ভালো, সবসময় কাজ যেন থাকে, এরকমভাবে করতে পারি কাজ, আর আনন্দ যেন করতে পারি। তো খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমার সাথে টাটা, বাই বাই।